আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বিটরুটের হালুয়া বানিয়ে খাই। বিটরুট কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর বিটরুট খেলে কিন্তু আমাদের স্কিনও গ্লো করে সবসময়। বিটরুটের হালুয়া বানাতে প্রথমেই আমাদের লাগবে বিটরুট। তো আমি এখানে 5টা বিটরুট নিয়ে নিয়েছি, আর বিটরুটগুলা কিন্তু আমি চুরি করে এনেছিলাম। বিটরুটগুলা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক বেশি ফ্রেশ। তো আমি কালকে চুরি করে এনেছি, আজকে আমি বানাচ্ছি বিটরুটের হালুয়াগুলা। তো ফ্রেশ ফ্রেশ জিনিস খেতে কিন্তু আলাদা মজা লাগে। তারপর কিন্তু আমি সুন্দর করে এগুলাকে ছিলে নিচ্ছিলাম। বিটরুটগুলাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিলছিলাম। আমি কিন্তু এর আগেও বিটরুটের হালুয়া বানিয়েছিলাম, আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আজকে কিন্তু আমি পুরো ঘি ছাড়া কিভাবে বিটরুটের হালুয়া বানালে অনেক বেশি ভালো লাগবে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আজকে হালুয়ার মধ্যে একটু পরিমাণে ঘি দেই নাই। বিটরুটগুলাকে কিন্তু সুন্দর করে ছিলে ফেলতে হবে পুরো সুন্দরভাবে। আমি এখানে 5টা নিয়েছিলাম, তারপর কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে নিচ্ছিলাম বিটরুটগুলাকে। একদম ছোট যেটা আছে ওইটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, একদম চিকুন চিকুন যেন হয়। যাই হোক, আমি কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে গ্রেট করে নিচ্ছিলাম, কত বেশি সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু বিটরুট অনেক বেশি সুন্দর লাগে, কারণ বিটরুট দেখতেও সুন্দর আর কালারটা তো আরও বেশি ভালো লাগে বিটরুট। আমার নানু বাসার এদিকে কিন্তু সব ধরনের সবজি বোনা হয়, তাই জন্য আমি বিটরুটটা পেয়ে গিয়েছি। আমার কাছে কিন্তু বিটরুট পেলে অনেক বেশি খুশি লাগে। আমি কিন্তু আজকে বিটরুটটা আমি রাইস কুকারে রান্না করব, ছোট একটা রাইস কুকারে। দেখতে পাচ্ছেন কত মিনি রাইস কুকারটা। তারপর আমি 1 কাপের মতো দুধ দিয়ে নিয়েছি, এখানে গরুর দুধটা দিলে কিন্তু আর ঘি দেওয়া লাগে না। তারপর কিন্তু আমি বিটরুটগুলো দিয়ে দিচ্ছি গ্রেট করা। বিটরুটগুলো কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর লাগে। যাই হোক, আমি কিন্তু বিটরুটগুলো দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নিব, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমি এটা ঢেকে আমি বাহিরে গিয়েছিলাম, তারপর এসে দেখি কি একটা অবস্থা, সব মেখে টেকে গিয়েছে। পরে কিন্তু দুধটা কিন্তু দেখতে পাচ্ছেন শুকিয়ে আসছে। এমন শুকিয়ে আসলে কিন্তু আমাদের এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপই দিয়েছিলাম। আর বিটরুটের হালুয়াটা যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তারপর আমি চিনিটা দিয়ে কিছুক্ষণের জন্য এভাবে জাল করে নিব, আর অনেক বেশি টাইম লাগে, চুলাতেই করা ভালো। তারপর কিন্তু আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন হালুয়ার টেক্সচারটা কত বেশি সুন্দর হয়েছে। আর এখানে আমি কিছু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ আর বাদাম দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সবাই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।